রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দেননি। কষ্টের মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে যাননি। কষ্টে পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার কষ্টের পরে স্বস্তি রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, মানুষের জীবন অনেক সময় কষ্টের মধ্য দিয়ে যায়। অপমান হওয়ার ভয়, দারিদ্রতার ভয়, লজ্জা পাওয়ার ভয়, এই কষ্টের কারণে মানুষের মনে হয় কষ্ট বুঝি আর শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইনশিরার 94 নম্বর সূরা 5 থেকে 6 নম্বর আয়াতে বলছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজতা রয়েছে, স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথেই সহজতা রয়েছে, স্বস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি কষ্টের পরে স্বস্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অর্থাৎ আপনার কষ্টের সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বস্তি দিবেন, সমাধান দিয়ে দিবেন। আপনার কষ্ট যত বড় হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কষ্ট সমাধান করবেনই করবেন। কোনো না কোনো রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে 2 বার করে বলছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে রাখা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের হয়ে চলে যেতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্টের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজয় দিয়েছেন, তাকে উম্মত দিয়েছেন, তাকে শ্রেষ্ঠ রাসূল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দেননি। কষ্টের মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভুলে যাননি। কষ্টে পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার কষ্টের পরে স্বস্তি রেখেছেন। কষ্টের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফলতা রেখেছেন। সুতরাং আপনি ভয় পাবেন না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা বন্ধ করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া বন্ধ করে দেবেন না। আপনি সৎ পথ, ভালো পথ ছেড়ে দেবেন না। আপনি অন্যায় পথে চলে যাবেন না। আপনি স্থির থাকুন সৎ পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার জন্য চলে আসবেই। গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সাহায্য পাঠিয়ে দেবেনই।